চলো, এই কথাগুলোই তুমি তাকে বলবে। পালাবে কেন? আমি তোর মুখ দেখতে চাই না। তাহলে তুমি বসে থাকো, আমি গিয়ে দেখা করি। না। হ্যাঁ, আমি তাকে তোমাকে অনুসরণ করতে বারণ করব, বলবো তুমি তার ছায়াও মারাতে চাও না। হ্যাঁ, মামা বাড়ির আবদার। হ্যাঁ, প্লিজ তাকে বলো কুকুর বিড়ালও তার সন্তানকে ত্যাগ করে না। সে কি তার চেয়ে অধম, নাকি আমি তার চেয়ে নিকৃষ্ট? সে যদি সন্তান ধারণই করতে না পারে, লালন পালনই করতে না পারে, তাহলে পৃথিবীতে আনবে কেন? প্রতিটা সন্তানের যেরকম বাবার নাম ঠিকানার প্রয়োজন হয় না, সেরকম আমারও নেই। ঠিক আছে, তাই বলবো। তবে তবে বলতে ভয় লাগছে। বলো। তার লুকিয়ে থাকায় যদি কোনো যুক্তি থাকে। মানে? নিশ্চয়ই কোনো কারণ আছে, তা না হলে সে আসবে কেন? ক্ষমা চাইতে? চলো না দেখি সে সত্যি কি চায়। সেবা, তাকে দেখার এত বড় সুযোগ তুমি হাতছাড়া করো না। আর হয়তো এই সুযোগ তুমি নাও পেতে পারো। এই ওগুলো সব এমনি খোলা রেখেছে কেন? থাকো, পোষ দিয়েছো তো ওগুলোতে? দিচ্ছি। দেখি বাবা। দে। মা, কে এসছে আপনার ছেলের কাছে? হাসুর বন্ধু। বন্ধু? কে এসে? নাম কি? স্বপন। ওর স্বপন না? হ্যাঁ হ্যাঁ, দারোয়ান তো তাই বললো, কিন্তু এই নামে তো আমি কাউকে চিনি না। ওর ছোটবেলার বন্ধু। ও, আপনি ভালো করে চেনেন তো? হ্যাঁ। ওই বেলা কিন্তু পুলিশ আসবে আপনার ছেলেকে জিজ্ঞাসাবাদ করতে। ও, ওরা তো বিজনেসম্যান না মা, ওরা সব মাফিয়া। মানে? কেন রোজ রোজ পেপারে পড়েন না, দেখেন না নাসিরের সম্পর্কে কি উঠছে, আর আপনার ছেলের সম্পর্কে? ধৈর্য ধরো মা, দেখো ইনশাল্লাহ কিছু হবে না। আল্লাহর উপর বিশ্বাস রাখো। তোমার কি মনে হয় আমার হাসু ওরকম কিছু করতে পারে? নিজের পেটের ছেলের উপরই বিশ্বাস নেই মা, তো স্বামীর উপর। ছি ছি, কি বলছো এই সমস্ত? শোনেন মা, দুনিয়াটা এখন বড় কঠিন জায়গা, বিশ্বাস বলে এখন কিচ্ছু নেই। আমি কত কষ্ট করে লিমনকে পথে আনলাম, আর সে কি করলো? ওকে ঠেলে দিল একেবারে তোপের মুখে। মানে? আপনার ছেলে হয়েছে নাসিরের মেয়ের লোকাল গার্জেন, আর লিমন হয়েছে ওর বডিগার্ড। আচ্ছা, ওই মেয়ের সাথে এখন সম্পর্ক রাখা ঠিক কি না, নাকি এড়িয়ে চলাই ভালো? কে শোনে কার কথা? আচ্ছা, যারা ওর বাবাকে খুন করেছে তারা যে ওর মেয়েকে ছেড়ে দেবে তার কোনো গ্যারান্টি আছে? একটা কথা বললে রাগ করবে না তো? রাগ করবো কেন, বলেন আপনি। ওই মেয়েকে যখন লিমন বাড়িতে নিয়ে এসেছিল,
তখন তো মানা করনি। মা সোনা বলে কি আদর করেছিল তাকে। আমি, হাসু না তুমি? আমি এ কথাই বলবেন তো? বলবো না? ও বাবা মেয়ের নামে শেয়ার লিখে দেবে, ওর সাথে বিয়ে দেবে, এগুলো কার বুদ্ধি? হ্যাঁ, সেটা আমার বুদ্ধি, কিন্তু তখনকার পরিস্থিতি কি ছিল আর এখন পরিস্থিতি কি সেটা লিমন না বুঝুক, আপনি আর আপনার ছেলে বুঝবেন না? শোনো, ও শেয়ারের লোভে ওই মেয়ের পাশে দাঁড়ায়নি, মনুষ্যত্বের জন্য করেছে। এই দুর্দিনে ওর পাশে কে দাঁড়াবে? কোনো গার্জেন নেই, কেউ নেই, দাঁড়াবে না ওর পাশে? আপনার যুক্তি আমি বুঝলাম মা, কিন্তু আমার ছেলের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি আপনাদের মা ছেলেকে ছেড়ে দেব না, এটা আমি বলে রাখলাম। মা, আল্লাহর উপর ভরসা রাখো, দেখো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি বলছি তো, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। যাও, তুমি গিয়ে ওদের ডেকে নিয়ে এসো, একসঙ্গে খাবে। হ্যাঁ, এই কই রে, সব দিয়েছিস তো? আর কিছু আছে? হ্যাঁ, সাইফুল। কি ব্যাপার তপন, তোমরা এখানে বসে? ওয়ালাইকুম আসসালাম। ওর সেবা না? জি স্যার। আঙ্কেল, হ্যাঁ বলো। মানে ও আচ্ছা, পেপারে আজে বাজে কথা পড়ে তুমি ভয় পেয়ে গিয়েছো না? আরে ওসব কিচ্ছু না, সব গসিপ। তোমার আঙ্কেল এখন ছোটবেলার বন্ধুর সাথে নিজের ঘরে বসে বসে খোশ গল্প করছে, যাও না দেখে এসো। সেই বন্ধুটির নাম কি স্বপন? হ্যাঁ, তুমি জানলে কি করে? তুমি তাকে চেনো নাকি? কখনো তার সাথে সাক্ষাৎ হয়নি, আজকে হবে। হাসান তোমাকে খবর পাঠিয়েছে না? না, আমাকে খবর দিয়েছে স্বয়ং স্বপন। কি ব্যাপার তপন, তোমার মুখটা এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? আন্টি, আপনি একটু ওনাকে বলবেন যে তখন এসেছে। এসো তপন, আমার সাথে এসো, এসো। বসো বসো। কি রে বোন, ওর মুখটা এরকম হাঁড়ি করে রেখেছে কেন? চুপ চুপ, কি হয়েছে? কিছু হয়নি, কিন্তু হবে। কি? আল্লাহ আল্লাহ করেন। কেন, কি হয়েছে? কি করে যে বুঝাই। লিথুকে, ওর জামাইকে? আরে না না, সেটা না। তাহলে বলছিস না কেন? ওই যে স্বপন বলে কে না কে এসেছে না? হ্যাঁ। সে কে জানেন? কে? তপনের বাবা। হ্যাঁ? হ্যাঁ, চুপ। আচ্ছা দাদি, এই স্বপন লোকটাকে আপনি চেনেন? হ্যাঁ। কে সে, কি করে? ওর নামে তো একসময় সবাই ভয় থরথর করে কাঁপতো। কেন? কেন আবার? গলা কাটা পার্টি করতো। আন্ডারগ্রাউন্ড? হ্যাঁ। তারপর?
তারপর ওর কি বউকে খুন করেছিল, সেই জন্য নাকি ওই যে জেল নাকি ফাঁসি হয়েছিল। ফাঁসি? ফাঁসি হয়ে গেলে উনি কে? স্বপনের ভূত? হ্যাঁ, তাই তো। আমি কে? কি হলো বলেন। তুমি কি আমাকে চিনতে পারোনি? না। আমার চেহারা তোমার মনে নেই? আমি কিন্তু তোমাকে দেখলেই চিনতে পারতাম। হাসছো যে? হাসবো না। আচ্ছা হাসো। আমি আসলে হাসছিলাম আপনার মজার কথা শুনে। কিসের মজা? গভীর রাতে মশারির ভেতর থেকে আমি মাঝে মাঝে আপনাকে দেখতে পেতাম। আপনি গপ গপ করে খেতেন। 3 দিনে একবার ভাত পেতাম, তাই যখন পেতাম তখন ওরকম করে খেতাম। আচ্ছা সব থাক, আর কিছু মনে নেই? আর এখানে টিমটিমে আলোয় পরিষ্কার করে কিছু দেখা যেত না। হ্যাঁ, ওর চেয়ে বেশি আলো হলে লোকজনের কৌতূহল বাড়ত, পুলিশ আসতো, তোমাদের বিপদ হতো। এগুলো থাক। আমি এতদিন কোথায় ছিলাম জিজ্ঞেস করলে না? আপনাকে নিয়ে কোনো কৌতূহল নেই আমার। আমি জানি তোমার জীবনের স্ট্রাগলটা অনেক লম্বা, তাই কৌতূহল মেটানোর চেয়ে প্রয়োজন মেটানোর যুদ্ধই তোমাকে বেশি করতে হয়েছে। চমৎকার। কি আপনার ব্যাখ্যা? যে শিশুর বাবা মা নেই তার জীবনের সংগ্রামটা কেমন সেটা কি ব্যাখ্যা করে বোঝাবার দরকার আছে? না। তাই ব্যাখ্যার দরকার নেই, তুমি স্বব্যাখ্যায়িত। তুমি হারিয়ে যাওনি, তুমি বেঁচে আছো, আমার সামনে বসে আছো, আমি দিব্য দেখতে পাচ্ছি। আপনার দিব্য দর্শন শেষ? হ্যাঁ। আর কোনো প্রশ্ন? কি করো? করার চেষ্টা করছি। আমাকে সেটা বলা যায়? টিউশনি করি, মাঝে মাঝে ব্রোকারি, মানে যা পাই তাই করি। আর পড়াশোনা? অনার্স করেছি। কিসে? আপনার এত কিছু কেন জানতে হবে আমাকে বলবেন? কারণ তুমি আমার সন্তান।
কোথায় ছিলেন আপনি এতদিন? কই আপনাকে তো কোনো সিনেমাতে দেখিনি। এত নির্লিপ্তভাবে এত কঠিন সংলাপ কাউকে বলতে আমি এর আগে কখনো শুনিনি। সে যত বড় অভিনেত্রী হোক, ওই সন্তান শব্দটা উচ্চারণ করার আগে তার গলাটা চোখ করত। চমৎকার, বাহ, হাততালি দাও। আপনার সঙ্গে আমার এটাই প্রথম এবং শেষ দেখা। এরপরে আপনি আমার সঙ্গে দেখা করার চেষ্টা করবেন না, আমিও না। তাহলে এখন যে কথাটা বলতে চাইনি সে কথাটা তো বলতে হয়। কি বলবেন আপনি? কি বলবেন? যে আপনি আমার মাকে খুন করেননি, পুলিশের গুলিতে সে মরেছে, আপনি আমাকে বাঁচানোর জন্য তারা যা বলতে বলেছে তাই স্বীকার করেছেন, এরকম কিছু? সাজু তোমাকে এসব কথা বলেছে? কে আমাকে বলেছে সেটা জানি কি হবে? আচ্ছা ঠিক আছে, তুমি এসো। আপনি আপনার শেষ কথাটা আমাকে বলেননি। ওটা থাক, তুমি যাও। হাসছো কেন? আপনি আমাকে কি বলতে চান আমি মনে হয় সেটা বুঝতে পেরেছি। ইনটিউশন? ইয়েস। আমি কি চাই বলো তো? আপনি আমাকে একবার জড়িয়ে ধরতে চান। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো,